আরপিএফ কনস্টেবলে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করে যাক। একজন দোকানদার একটা দ্রব্য 104 টাকায় কেনে এবং 78 টাকায় বিক্রি করে। ক্ষতির হার নির্ণয় করো। এখানে বেসিক্যালি কত টাকা ক্ষতি হচ্ছে? 26 টাকার ক্ষতি হচ্ছে। কত টাকার ওপরে ক্ষতি হচ্ছে? 104 টাকার ওপরে ক্ষতি হচ্ছে। আর এটাকে পার্সেন্টেজ জানার জন্য আমি কী করবো? 100 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি 26 দিয়ে কাটি সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে 4 বার কেটে যাচ্ছে। আর যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 25 তাহলে এখানে 25% ক্ষতি হয়েছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা ট্রেন 33 মিটার পার সেকেন্ডে চলতে থাকে। যদি এটি 11 সেকেন্ডে একটা পোস্টারকে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? যখন একটা ট্রেন একটা পোস্টারকে অতিক্রম করবে তখন ট্রেনটাকে কী করবে? তার নিজের ডিস্টেন্সটাকে অতিক্রম করবে। তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কী বেরিয়ে যাচ্ছে এখানে? ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে এখানে স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড কত বলেছে? 33 মিটার পার সেকেন্ড। আর টাইম কত লেগেছে? 11। সেক্ষেত্রে এটাকে গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসছে 3 11 33 3, হাতে থাকলো তোমার 3, আর এখানে 3 11 33 আর 3 36। তাহলে এটাই তোমার অ্যান্সার। এটা কোথায় আছে? অপশান এতে আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এত টাকা থেকে বাড়িয়ে এত টাকা করা হয়। এলপিজি সিলিন্ডারের উপর খরচ অপরিবর্তিত রাখতে কত শতাংশ ব্যবহার বৃদ্ধি বা কম হওয়া দরকার? এখানে বেসিক্যালি প্রাইস রেশিও কী বলেছে? কত টাকা থেকে? 456 টাকা থেকে বেড়ে তোমার 570 টাকা হয়েছে। যদি প্রাইস রেশিও এইটা হয় তাহলে কনজামশনের রেশিও জাস্ট উল্টে যাবে। যদি খরচ অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে তোমার এখানে কনজামশনের রেশিওটা জাস্ট উল্টে যাবে। সেক্ষেত্রে তোমার 570 থেকে কত হয়ে যাচ্ছে? 456। তাহলে এখানে কত টাকা কমেছে, মানে কতটা কমেছে, ব্যবহার কতটা কমেছে? এখানে বেসিক্যালি এটাকে বিয়োগ করে দাও। লাস্টে চলে আসছে তোমার 4, তার আগে তোমার চলে আসছে হাতে 1 আছে মানে 1 চলে আসছে, আর এখানে 1 চলে আসছে, মানে এখানে 114 টাকা এখানে কমাতে হবে। কত টাকার উপরে কমাতে হবে? মানে কতর উপরে কমাতে হবে? 570-এর উপর কমাতে হবে। আর এটাকে পার্সেন্টেজ জানার জন্য আমি কী করবো? 100 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি একটা শূন্য কেটে যাচ্ছে, এখানে 57 দুগুণে 114, তাহলে এখানে 20% হয়ে যাচ্ছে। তাহলে এখানে 20% ব্যবহার কমাতে হবে। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বার্ষিক 12% হারে 5 বছরের জন্য সরল সুদে কোনো টাকা বিনিয়োগ করা হলে তা অর্জিত সুদ এত টাকা হয়। তাহলে বিনিয়োগ করা টাকার পরিমাণ কত? আমি টাকার পরিমাণটা ধরে নিচ্ছি এক্স। এখানে সরল সুদের কথা বলেছে, সেক্ষেত্রে PTR/100 এই ফর্মুলা ফেলে দেবো। সেক্ষেত্রে প্রিন্সিপাল ধরে নিচ্ছি এক্স, টিটা বলেছে 5 বছর, আরটা বলেছে 12% হারে /100, আর এই সুদটা কত বলেছে এখানে? 3720। এটাকে সলভ করলে তোমাদের অ্যান্সার চলে আসছে। এখানে যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এটা 5 দিয়ে কাটছে, 5 7 35, এখানে 5 4 20, আবার 5 4 20। আচ্ছা এবার দেখো এটা কত দিয়ে কাটছে? এটা বেসিক্যালি 4 দিয়ে কেটে দিই প্রথমে। 4 3 12, এখানে দেখো 4 দিয়ে যদি কাটি সেক্ষেত্রে 4 আগে 4, 3 2 পড়ে আছে মানে 4 8 32, 4 6 24। 3 দিয়ে যদি আবার কাটি সেক্ষেত্রে 3 6 18, আর 3 দুগুণে 6। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে 6200। এই 100টা ওই পারে উঠে যাচ্ছে। তাহলে তোমার এইটাই কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান ডিতে আছে, সরি অপশান ঘতে আছে। অপশান ঘ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা আয়তক্ষেত্রের প্রস্থ 35 সেন্টিমিটার এবং এটির কর্ণ 91 সেন্টিমিটার। এটির পরিসীমা নির্ণয় করো। বেসিক্যালি একটা আয়তক্ষেত্র দিয়েছে, ঠিক আছে, বলেছে এটার প্রস্থ 35 সেন্টিমিটার আর এটার কর্ণ বলেছে কত? 91 সেন্টিমিটার। তাহলে এই বাহুটা আমরা বার করতে পারবো √91 - 35 বুঝতে পারছো? সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি A² - B² এর ফর্মুলা পড়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে তোমার A + B হোল ইন্টু এখানে A - B, বুঝতে পারছো? A + B হোল ইন্টু A - B। সেক্ষেত্রে এটাকে যদি আমি সলভ করি কত দাঁড়াচ্ছে এখানে? লাস্টে 6, তার আগে এখানে 12। আচ্ছা এইটাকে সলভ করলে দাঁড়াচ্ছে কত? এখানে বেসিক্যালি লাস্টে 6, তার আগে এখানে বেসিক্যালি 5 হয়ে যাচ্ছে, 56। এটা রুটের মধ্যে আছে। আচ্ছা এই 126টাকে কীভাবে লেখা যেতে পারে? এখানে যদি 3 কমন নিই সেক্ষেত্রে 3 4 12, মানে এখানে 42 পড়ে আছে। তাহলে এখানে 6 7 42, 6 7 42টাকে আমি কীভাবে লিখছি? 3 × 2 × 7 লেখা যেতেই পারে। আর এই 56টাকে 27 56, বুঝতে পারছো? আমি কী করছি? 7 × 8ই করে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো বেসিক্যালি কী হচ্ছে, এটা গোটাটা রুটের মধ্যে আছে,
সেহেতু আমি এই দুই জায়গা থেকে 3 থেকে একটা 3 বার করে নিতে পারি। একটা 3 বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, একটা 7 বেরিয়ে যাচ্ছে। একটা 3, একটা 7। আর এখানে দেখো 8 দুগুণে 16 হচ্ছে, মানে এখান থেকে 4 বেরোচ্ছে। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে? এখানে বেসিক্যালি 3 7 21। 21কে যদি তুমি 4 দিয়ে গুণ করো সেক্ষেত্রে কত হচ্ছে? 4 1 4, আর এখানে 4 দুগুণে 8, মানে 84 দাঁড়াচ্ছে। মানে এই বাহুটা কত হচ্ছে? 84। বুঝতে পারছো? আমাকে কি জিজ্ঞাসা করেছে? এটির পরিসীমা নির্ণয় করো। পরিসীমা কীভাবে বার করবে? 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। সেক্ষেত্রে 84 প্লাস 35 এটাকে যোগ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসছে, মানে এটাকে সলভ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসছে। সেক্ষেত্রে যোগ করলে কত হচ্ছে? এখানে বেসিক্যালি তোমার লাস্টে 9 চলে আসছে, তার আগে এখানে 11 চলে আসছে। এটাকে যদি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কত হচ্ছে? 9 দুগুণে 18, 8 হাতে থাকলো তোমার 1, 2 একে 2 একে 3, তারপর এখানে 2 একে 2। এইটাই তোমার অ্যান্সার। এটা কোথায় আছে? অপশান ডিতে আছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো যার দ্বারা এত এবং এত বিভাজ্য হবে। তাহলে এখানে 54 আর 81 এই দুটো আমাকে কী বলেছে? গসাগু নিতে, এইচসিএফ নিতে বলেছে। সেক্ষেত্রে দেখো এখান থেকে কত কমন আসছে? এখানে বেসিক্যালি 9 কমন আসছে। সেক্ষেত্রে 6 লং 54, আর এখানে বেসিক্যালি 9 9 81। দেখো আবার এখান থেকে 3 কমন আসছে। সেক্ষেত্রে তোমার এখানে 3 দুগুণে 6, 3 3 9। তাহলে এখানে 3 9 27। সেক্ষেত্রে তোমার 27 কারেক্ট অ্যান্সার হয়েছে, মানে অপশান বি কারেক্ট অ্যান্সার। একটা টাকাকে এই অনুপাতে দুটো অংশে ভাগ করা হয়। যদি প্রথম ভাগটি 48 টাকা হয় তাহলে মোট টাকার পরিমাণ কত? এখানে বেসিক্যালি 6-এর ভ্যালু কত বলে দিয়েছে? 48, আর জিজ্ঞাসা করেছে মোট ভাগ কত। 6 আর 5 দুটোকে যোগ করলে কত হচ্ছে? 11। সেক্ষেত্রে 11-র ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে 6 আসতে 48, তাহলে 8 11 88। এইটাই তোমার অ্যান্সার। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 25 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার কর্ণবিশিষ্ট একটা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু কর্ণদ্বয়। সেক্ষেত্রে এখানে কর্ণদ্বয় কী কী আছে? এখানে একটা কর্ণ আর একটা কর্ণ। সেক্ষেত্রে 25 গুণিত 26। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসছে। যদি এটাকে কাটি 2 দিয়ে, 13 দুগুণে 26 হয়ে যাচ্ছে। 5 13 65, 5 হাতে থাকলো 6, তো এগুলো 26 আর 6 কত হয়ে যাচ্ছে? 32। এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো অপশান এতে আছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা চতুর্ভুজের বাহুগুলির অনুপাত এত বলেছে, আর এটির পরিধি বলেছে এত সেন্টিমিটার। তাহলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? সেক্ষেত্রে যদি 2 3 4 5 সব কটাকে যোগ করি কত দাঁড়াচ্ছে? এখানে 14 দাঁড়াচ্ছে। 14-এর ভ্যালু কত বলেছে? 112। আর জিজ্ঞাসা করেছে আমাকে ক্ষুদ্রতম বাহুটা কোনটা। সেক্ষেত্রে 2-এর ভ্যালুটা বার করে নেবো। তাহলে 2 দিয়ে গুণ করে দিচ্ছে। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি এখানে দেখো 8 14 112, আর এখানে 8 দুগুণে 16, তাহলে এখানে 16। ক্ষুদ্রতম বাহুটা হয়ে যাচ্ছে 16। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একজন বিক্রেতা 80 টাকা দিয়ে একটা পণ্য কেনে এবং 100 টাকা এটি বিক্রয় করে। তাহলে লাভের হার নির্ণয় করো। 80 টাকা দিয়ে কিনেছে, 100 টাকায় বিক্রি করেছে। কত টাকা লাভ হয়েছে? 20 টাকা লাভ হয়েছে। কত টাকার উপরে লাভ হয়েছে? 80 টাকার উপরে লাভ হয়েছে। 100-তে কত হয়েছে সেটা জিজ্ঞাসা করেছে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো 20 দিয়ে কাটছে, এখানে 4 20 80, 4 দিয়ে কাটলে এখানে 4 25 অংশ, তাহলে 25% লাভ হয়েছে। অপশান সি কারেক্ট অ্যান্সার।